হ্যাঁ, আজকে একটা তোমাদের কথা বলি। কথাটা হচ্ছে, এই সমাজে অনেক পুরুষ মানুষ আছে, মেয়েদেরকে নিয়ে অনেক বাজে কথা বলে। আমি সব পুরুষ মানুষকে বলবো না, আবার সব মেয়েদের নিয়েও বলবো না। কিছু কিছু পুরুষ মানুষ আছে, তারা বউদের ছেড়ে দেওয়ার পরে, বউদের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেই এক্স ওয়াইফকে নিয়ে অনেক বাজে কমেন্ট করে। কেন? আমি জানতে চাই তাদের কী উদ্দেশ্য। তো তারা যদি এতটাই ভালো হবে, এতটাই ভদ্র সভ্য হবে, তাহলে তার ওয়াইফ কেন তাকে ডিভোর্স দেবে? আমার প্রথম প্রশ্ন যে তার ওয়াইফ তাকে ডিভোর্সটা কেন দেবে? তার মানে সে ভালো না। সে নিশ্চয়ই এমন কিছু কাজ করেছে যার জন্য তার ওয়াইফ তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছে। আর প্রথম কথা হচ্ছে যে একটি মেয়ে তার পরিবারকে, বাবা মা ভাই বোন সবাইকে, আত্মীয় পরিজনকে ছেড়ে তোমার হাত ধরে তোমার পরিবারে এসছে। সে তোমার পরিবারের নতুন, তোমার পরিবারের মানুষজনকে চেনে না, শুধু তোমাকে দেখে তোমার হাত ধরে তোমার পরিবারে এসছে। তাহলে তোমাকে উচিত কি যে সেই মানুষটিকে আগলে যত্ন করে রাখা। কিন্তু না, তুমি তোমার পরিবারের ভাই বোন, ভাইয়ের বউ, দাদা বৌদি, মা, এদের কথা শুনে তুমিও তাদের সাথে সেই মেয়েটির উপর অত্যাচার করো। মার দাঙ্গা, অশান্তি, নানা রকম শারীরিক মানসিক সব রকম টর্চার করতে থাকো। দিন যায়, মাস যায়, বছর যায়, মেয়েটি সহ্য করে। একটা সময়ের পর যখন মেয়েটি আর পারে না, তখন সে ডিভোর্স নেয়। হ্যাঁ, ডিভোর্স নিয়ে সে আলাদা থাকে, কিন্তু সেই পুরুষটি তখনও তাকে ছাড়ে না। তার নামে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাজে কমেন্ট করতে থাকে। কেন? কিসের জন্য? তোমার কিসের এত রাগ তার উপরে? তুমি তো তার সঙ্গে সম্পর্ক ছেদ করে দিয়েছো, সেও তোমার সাথে সম্পর্ক ছেদ করে দিয়েছে। যখন সে তোমার কাছে ছিল, তখন তো তুমি তাকে আদর যত্ন করে ভালোবেসে কাছে টেনে রাখতে পারোনি। তখন তো তাকে দুচ্ছাই করেছো, কুকুর বিড়ালের থেকেও খারাপ ব্যবহার করেছো তার সাথে। আজকে যখন সে চলে গেছে, তখন তাকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের জন্য? কিসের জন্য তোমার এত? তুমি সোশ্যাল মিডিয়ায়, তুমি বিভিন্ন লোকের কাছে তার নামে আজে বাজে কমেন্ট করছো, আজে বাজে কথা বলছো, কিসের জন্য? আমি খালি এটাই সেই মানুষদের কাছে জানতে চাই যে কেন তারা এরকম ধরনের কাজ করে বেড়াচ্ছে। কিসের জন্য একটা মেয়েকে নিয়ে তার এত জ্বালা? সে তো তাকে ছেড়ে দিয়েছে, সেও তাকে ছেড়ে দিয়েছে, মেয়েটিও তাকে ছেড়ে দিয়েছে। আর রইল বাকি সন্তান। সন্তান তো দুধের বাচ্চা না? হ্যাঁ, অনেক মা আছে এখন দুধের বাচ্চা ছেড়ে দিয়ে ফেসবুক থেকে পরিচিত হয়ে বা কোনো পরক্রিয়া ভাবেছে, যে কোনো কারণেই চলে যাচ্ছে। কিন্তু সেই মেয়েটি তো তার ছোট সন্তানকে ফেলে যায়নি। সেই সন্তান বড় হয়েছে, নিজে পছন্দ করে বিয়ে করেছে, বাচ্চা জন্ম দিয়েছে, তারপরে তার মা তো ছেড়েছে। কিন্তু ছাড়লেও কী হবে? মা তো তার সাথে যোগাযোগ রেখেছে, সে মাঝে মধ্যে ফোন করে, মাও ফোন করে, মা তো যোগাযোগ আছে। কিন্তু সে কী করছে? সোশ্যাল মিডিয়ায় এসে উল্টো কমেন্ট করছে যে মা খোঁজ নেয় না, মা নিজের স্বার্থের জন্য চলে গেছে। আরে, তোমার যদি এতই তার উপরে দরদ পড়ে থাকে, তার সাথে কথা বলার দরকার, তাহলে তুমি তার সামনে এসে দাঁড়াও। তোমার তো নিজের গুণগুলো বলো লোকের সামনে, যে তুমি একটা মেয়েকে কীভাবে অত্যাচার করেছো, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তুমি তো সেইটা বলতে পারছো না, তোমার তো সেই সৎসাহসটুকু নেই। তুমি খালি মেয়েটি চলে গেছে সেইটা নিয়ে মেয়েটির নামে নোংরা নোংরা কমেন্ট করছো, নোংরা নোংরা কথা বলছো, নোংরা ভাষা ব্যবহার করছো। আর তুমি যে মেয়েটা তোমার কাছে ছিল, তখন তুমি মেয়েটির সাথে কী ব্যবহার করেছো সেইটা পাঁচজনকে বলো। তুমি সোশ্যাল মিডিয়ায় লোকের সামনে বলো, তোমার আসল রূপে ফিরে এসো। তোমার এই যে মুখের মধ্যে যে নোংরা মুখোশ পরে রয়েছ, সেই মুখোশটা খোলো। মুখোশটা খুলে ভেতরের নোংরা মুখোশটা বার করো, যে তুমি কতটা নোংরা, কতটা নীচ মনের। যে পুরুষ মানুষ নাকি নিজের বউকে পরের বিছনায় শোয়াতে এক পর দ্বিধাবোধ করে না, পরপুরুষের কাছে পাঠায় পয়সা রোজগার করার জন্য, সে কি আদৌ পুরুষ মানুষ? সে কি আদৌ ভালো স্বামী হবার যোগ্য? সে যে এত বড় বড় কথা বলে আজকাল, কী করে বলে? কী করে বলে? সোশ্যাল মিডিয়ায় এসেই সবাইকে ভাই বোন বললেই হয়ে যায়? যে তার সাথে সংসার করেছে, থেকেছে, সে তো জানবে তার মর্মটা। তার পাড়ার লোক তো জানবে, সে যে পাড়ায় জন্মেছে সে পাড়া প্রতিবেশী তো জানবে তার আসল পরিচয়টা কী। বাইরের লোক নাই জানতে পারে, দূর দূরান্ত দেশের লোক জানতেই পারে না, কিন্তু পাড়া প্রতিবেশী, যে পাড়ায় তার জন্ম, ছোটো থেকে বড় হয়েছে, তারা তো জানবে।
যে মানুষটা তার সাথে ঘর করেছে দীর্ঘ বহুদিন, কয়েক বছর, তারপরে তাকে ছেড়েছে, সে তো জানবে সে কী জিনিস। তাহলে তো সেই সব ভদ্রলোকদের বলি, তোমরা মুখোশের আড়াল থেকে নিজেদের নোংরা রূপটাকে বার করো, তারপরে একটা মেয়ের সম্পর্কে বাজে কমেন্ট করবে। মনে রাখবে, একটা নারীর গর্ভ থেকেই তোমাদের জন্ম হয়। যে নারীকে অসম্মান করো, সেই নারীর গর্ভ থেকেই তোমাদের জন্ম হয়। তাই নারীকে অসম্মান করার আগে চিন্তা করে নেবে কাকে অসম্মান করছো। তোমাদের মতন পুরুষ মানুষদের কাছে কোনো নারী কেন, কারোরই সম্মানের কোনো দাম নেই। যে পুরুষ মানুষ নিজের বউকে বলে পরপুরুষের বিছনায় শুয়ে টাকা ইনকাম করে দিতে, বলে অন্য লোকের ঘরে গিয়ে তার সংসারে বাচ্চা নেই, বাচ্চা পেদা করে দিতে, সে পুরুষ মানুষ? আমার তো না এইসব পুরুষ মানুষকে যে কী করা উচিত, মানে এরা যে এখন ভদ্রলোকের মুখোশ ধরে ঘুরে বেড়াচ্ছে, এদের থেকে আপনারা দূরে থাকবেন, অনেক অনেক দূরে থাকবেন। তবে সব পুরুষ মানুষ খারাপ না, সব মেয়েরাও খারাপ না, কিন্তু তাদের মতো ব্যতিক্রম থাকে। যেমন এই যে আমাদের হাতের 5টা আঙুল সমান না, এক একটা আঙুলের দেখুন এক এক রকমের মাপ, কোনোটা ছোটো, কোনোটা মিডিয়াম, কোনোটা বড়। সেরকম প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু বিভেদ আছে, প্রত্যেকটা মানুষ সমান না। কিছু মানুষ আছে খুব ভালো, বউকে মাথায় করে রাখে, তাদেরকে কোনো কিছুতে ত্রুটি করে না। আবার কিছু মানুষ আছে এতটাই মানে নিম্ন মনের, নিচ মনের, মানে তাদেরকে মানে কিছু বলা তাদের সম্পর্কে মানে খুব খুব কম হয়ে যাবে। তো সেই সব মুখোশধারী মানুষদের থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। যারা নাকি নিজের মুখোশটা লুকিয়ে রেখে একটা মেয়ের নামে মিথ্যে রটনা রটিয়ে বেড়াচ্ছে, আমি বলবো সেই সব পুরুষ মানুষদের থেকে আপনারা প্রত্যেককে দূরে থাকবেন। আগে দুজনের কথা শুনবেন, তারপরে বিচার করবেন কে ঠিক কে বেঠিক, কার দোষ বেশি কার দোষ কম, এইটা আপনার আগে শুনবেন। তাই জন্য বলবো, কখনো কারোর কথা শুনে বিশ্বাস করে নেবেন না। কারণ একটা কথা আছে জানেন তো, যে যাকে নিয়ে ঘর করে সে তার জ্বালাটা বোঝে। ঠিক সেরকমই যে যাকে নিয়ে ঘর করে, এখানেও তাই। যে মেয়েটা ডিভোর্স দিয়ে চলে গেছে, সে কতটা যন্ত্রণা সহ্য করার পরে একটা টাইমের পর ডিভোর্স দেয়, সেটাও ভাবা উচিত। সন্তান, হ্যাঁ, সন্তানকে তো মা জন্ম দিয়েছে 10 মাস 10 দিন গর্ভে রেখে নিজের স্তন পান করিয়ে মানুষ করেছে, বড় করেছে, মায়ের একটা কষ্ট থেকেই যায়। কিন্তু সন্তান যদি অমানুষ হয়, তখন সেই মায়ের দুঃখের শেষ থাকে না। সন্তান যদি অমানুষ হয়, তখন সেই মায়ের দুঃখের শেষ থাকে না। তো সেখান থেকে আমার আর কিছু মানে বলতে পারছি না। তো অনেক কিছুই বলে ফেললাম, ক্ষমা চেয়ে নিলাম, ভুল হলে ক্ষমা করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। কার কেমন লাগলো একটু বলবেন আমাকে।